চলে আসলাম। তো আপনারা আমরা ইউটিউব থেকে এখন ভিডিওগুলো নামাবো। আপনারা যে কোনো ভিডিও আমরা নামাইতে পারি। তো আমি সার্চ দিয়ে বলবো, আপনারা যারা ইউএসএ ভিডিওগুলো নামাতে চান ওইগুলো আমি চার্জ দিতেছি, আপনারা ওইগুলো নামাইয়ে দিতে পারেন। আপনারা চাইলে টিকটক থেকে ওয়াটারমার্ক ছাড়া ভিডিও নামাই দিতে পারেন। ওইগুলো মনে করেন যে কীভাবে ওয়াটারমার্ক ছাড়া নামাবেন, আমি ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে আছে। তো আমি এখান থেকে একটা ছোটো ভিডিও বাচ্চা নিব। আর এগুলো কিন্তু ইউএসএর ভিডিও, এগুলো ইউএস, জাপান, ঠিক আছে, আপনার ইউনাইটেড স্টেটস কান্ট্রির, ওরা এটি কিন্তু ভালো আর্নিং দেয়। তো আপনারা ওদের দেশে ভিডিওগুলো প্লে হলে তাহলে ভালো একটা আর্নিং পাবেন, এটা নিয়ে সমস্যা নেই। আপনি ইউরোপে যে কোনো একটা দেশে চলে যাবেন। এটা যেমন জাপানের চ্যালেঞ্জ আপনারা দেখাই দিলাম। আপনারা এরকম ভিডিওগুলো নিয়ে নেবেন, ঠিক আছে। তো আমি একটা ছোটো ভিডিও নিয়ে নিতেছি। তো ছোটো ভিডিওটা আমি দেখাই দেবো, ঠিক আছে, যে আপনারা কীভাবে ভিডিওটাকে এডিট করবেন, ভিডিও কীভাবে আপলোড করবেন, A to Z দেখা দিতেছে। আপনারা পুরো ভিডিওটা দেখেন। সো আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করেন। আপনারা এগুলোতে নিতে পারেন, বড় ভিডিও থেকে কাট করে আপনারা আপলোড করতে পারেন, এখানে কোনো সমস্যা নেই, ঠিক আছে। এগুলোতে কপিরাইট আসে না। এগুলোতে বড় ভিডিওগুলো কপিরাইট আসে না, খুব কম আসে। তো আপনারা এখান থেকে একটা ছোটো ভিডিও বাইর করে নিয়ে নেবেন, আমি দেখাই দিতেছি। আপনারা যে কোনো চ্যানেল নিয়ে নিতে পারবেন। সো আমি এটাকে ডাউনলোড করে আমি এডিট করে আপনাদেরকে দেখাই দেবো কীভাবে কেমনি কী করতে হবে, ঠিক আছে। তো আপনারা দেখতে থাকেন, আমি ডাউনলোড করি। সো আমার ডাউনলোড করার শেষে এখানে আমি ক্যাপকাটে চলে যাবো। আর ক্যাপকাট কিন্তু ফ্রিতে ভালোভাবে এডিট করা যায়, কোনো টাকা পয়সা লাগে না। সো আমি ক্যাপকাটে ভিডিওটা এডিট করবো। আপনারা টোটালি দেখেন, আমি ভিডিওটা একটু মনে করেন যে বাড়াই যাচ্ছি, তাড়াতাড়ি করে না, তাহলে আমার ভিডিওটা খুবই বড় হয়ে যাবে। আপনারা সুন্দরভাবে সময় নিয়ে আস্তে ধীরে করবেন, ঠিক আছে। তাহলে দেখবেন একটা ভালোভাবে আপনারা ভালো একটা ভিউ আসবেন। তো আমরা মনে করেন যে ভিডিওটাকে হালকা একটু সুন্দর করবো, মনে করেন যে উপর দিকে মনে করেন হালকা টানে নেব। তারপর আমরা মনে করেন যে এখানে একটা লেখা বসাই দেবো, ইমোজি বসাই দেবো, যখন মানুষ ক্লিক করে, ঠিক আছে, এটা সুন্দর দেখানোর জন্য। কারণ মানুষ কিন্তু সব ভিডিওতে সামনে শুরু করে সুন্দর হইলে ক্লিক করে, আর ভিডিওটা ছোট হইলে ওয়াচ টাইম বেশি বাড়ে, অতিরিক্ত ভিউ আসে। তো আপনারা এগুলো সুন্দরভাবে ইউজ করবেন। আপনার ভিডিওটা সুন্দরভাবে এডিট করবেন যেন সুন্দর লাগে, ঠিক আছে। আপনারা মনে করেন যে এমনভাবে এডিট করবেন যেন মানুষ দেখলে ক্লিক করে। সো আপনারা মনে করেন যে সুন্দরভাবে একটা লেখা লিখে দিবেন, তারপরে এখানে ইমোজি দিয়ে দিবেন, ঠিক আছে। সো আমি যেভাবে করতে আপনারা এভাবে করলে পারেন। আপনারা এখানে ভালো সময় দিয়ে করবেন, কারণ আপনাদের কাছে সময় আছে, আপনারা সময় দিয়ে সুন্দরভাবে ভিডিওটি এডিট করবেন। তো আমি নর্মালি মনে করেন যে ফানি ইমোজি স্টেট দিয়ে দিতেছি, করা ইমোজিও দিয়ে দেবো। তো আপনারা ঠিক এরকম ভাবে সুন্দরভাবে এডিট করে নেবেন, এডিট করে সেট আপ করবেন, ঠিক আছে। সো আমি এটা সুন্দর লাগতেছে, আমি এটা কালার করে দেবো, বিভিন্ন কালার করে দিলে তাহলে সুন্দর লাগবে। আপনারা কালার করার পরে এটা সেট আপ করে দিবেন যেন মানুষ ক্লিক করে, ঠিক আছে। তো আমি এটা একটু সুন্দর করতেছি, যেমন সমান বরাবরই হয়, মানুষ এটা ভালো দেখে। আপনারা এইভাবে সুন্দর মতো করে নেবেন, ঠিক আছে। আর এটা কিন্তু এমনভাবে করবেন, আপনারা তো অবশ্যই কারেন্টে কিন্তু সামনে যেন মানুষ দেখলেই মানুষ ক্লিক করতে মন চায়, ঠিক আছে। আর সর্বোচ্চ খুবই তাড়াতাড়ি ভাইরাল হওয়া, খুব বেশি ভিউ হয়। তো আপনারা মনে করেন যে ভিডিওটাকে আমি যেভাবে করতেছি আপনাদেরকে ভালোভাবে বলতেছি, এভাবে সুন্দরভাবে আপনারা করবেন, ঠিক আছে। থেকে সময় নিয়ে করবেন, দেখবেন যে অল্প দিনের মধ্যে, 1 মাসের মধ্যে আপনাদের মিলিয়ন ভিউ আসবে, ঠিক আছে। এটা কিন্তু অবশ্যই, ঠিক আছে। তো আপনারা ভিডিওটাকে এইভাবে মনে করেন যে দেওয়ার পর আপনারা নিচে দিয়ে দিবেন, ঠিক আছে। নিচে দিয়ে আপনারা ইমোজি দিয়ে দিতে পারেন বা নর্মাল অন্য কিছু দিয়ে দিতে পারেন। বাট আমি নিচে দিয়ে মনে করেন যে জাস্ট একটা ইমোজি দিয়ে দেখা দিতেছি, ঠিক আছে। আপনারা ভালোভাবে করে নেবেন, নিয়ে আমি শর্টকাটের ভিতরে দেখাইতেছি। তারপরে আপনাদেরকে এরপর আবার দেখা যাবে আপলোড করতে হবে, কি ইউজ করবেন বা কেমনে করলে বেশি ভিউ আসবে, ঠিক আছে। তো আমার এখানে কোনো ভালো টিয়া নাই, তো আমি এখানে ইমোজি বসে দিতেছি যা হবে। তো দেখেন আমি এখানে পরে ইমোজি দিয়ে দেবো যেন মানুষ দেখে ক্লিক করে, মানে ফানি, মানে আপনারা যে রিলেটেড করতে চান, ফানি স্যাড ইমোজিগুলো দিয়ে দেবেন। ইমোজি দিয়ে কিন্তু মানুষ অনেক কিছু বোঝানো হয় যে ভিডিওটা ফানি, ভিডিওটা স্যাড, ঠিক আছে। তো আপনারা এইভাবে মনে করেন মাইন্ড খেলবেন, ঠিক আছে। আর ভিডিওটা সুন্দরভাবে সবসময় করবেন। আর আপনারা বেশিরভাগ চেষ্টা করবেন ভিডিওটাকে 4K এডিট করার জন্য, বা মনে করেন যে ভালো এমপিপিএস যেটা মানুষ ক্লিয়ার দেখতে পারবে, ঠিক আছে। আপনারা এই জিনিসগুলো ফলো রেখে সুন্দরভাবে ভিডিওটি এডিট করবেন, ঠিক আছে। তারপর কিভাবে আপলোড করবেন, আর ভিডিওটা আপলোড করবেন হলো আপনারা ইউটিউব থেকে, ঠিক আছে। ইউটিউব মোবাইল দিয়ে আপনারা দেন, পিসি থেকে না, কারণ পিসি থেকে জানেন যে আপনারা দেন থাম্বনেল দেন, তো মোবাইলে করলে থাম্বনেল দিতে পারবেন। তো আমি দেখে দিতেছি কিভাবে থাম্বনেলটা দিবেন। সুন্দর থাম্বনেলটা দিলে মানুষ ক্লিক করবে। তো আমি ইউটিউব চ্যানেলে চলে আসলাম, আমি আপনাদেরকে দেখাই দিতেছি আমার চ্যানেলের ভিতরে দিকটা, ঠিক আছে, যে কিভাবে করবো। আর আমি এই চ্যানেলটা তৈরি করছি ভিডিও দেখানোর জন্য, মানুষকে বোঝানোর জন্য। তো আমি এখানে শর্টটা আপলোড করবো, আপলোড করে দেখাই দিব। তো আমি এখানে শর্টটা নিয়ে নিলাম, এখানে দেখবেন যে হালকা প্রসেসিং হইতেছে। প্রসেসিং হওয়ার পরে মনে করেন যেখানে আপনারা চাইলে মিউজিক অনেক সেট করতে পারবেন। তো আমার যে টাকা থেকে অ্যাড করেছেন কিন্তু সেট করার দরকার নেই, আমি এখানে একটা থাম্বনেল দেবো সুন্দর করে। তো এই থাম্বনেলটাই দিয়ে নেব, কারণ এটা খুব ভালো দেখাইতেছে। এখানে আপনারা সুন্দরভাবে টাইটেল দিবেন। টাইটেল দেওয়া মনে করুন যে অবশ্যই মাস্ট বি, টাইটেল দিবেন, তারপরে হ্যাশট্যাগ দিবেন, ঠিক আছে। আপনারা হ্যাশট্যাগ কিন্তু মাস্ট বি, হ্যাশট্যাগে কিন্তু ভিডিওগুলো ফরিতে নেয় বা মনে করেন যে মানুষ অডিয়েন্সের কাছে নেয়, ঠিক আছে। তো আপনারা এখানে সেটিংগুলো চেষ্টা করে নেবেন, নো মোর স্কিপ দিয়ে দিবেন, ঠিক আছে, না তাহলে ছোট মানুষের কাছে চলে যাবে। এখানে পেড প্রমোশনের জায়গায় নো দিয়ে দিবেন, কারণ এটা যারা টাকা নিয়ে ভিডিও আপলোড করে বিভিন্ন অ্যাডভার্টাইজার লেগে তারা এগুলো দেয়, ঠিক আছে।
তো আপনারা, আমি এখানে ফানি এন্টারটেনমেন্ট ভিডিও দিয়ে দিলাম, তারপর আপনারা একটা ফানি ইমোজি দিবেন, তারপরে একটা বা দুটো ডট দিয়ে দিবেন, তারপরে আপনাদের হ্যাশট্যাগুলো ইউজ করবেন, হ্যাশট্যাগুলো ইউজ করবেন যেগুলো বেশি বেশি ভিউ আসছে বা বেশি বেশি মনে করেন যে মানুষ ইউজ করতে, বেশি চ্যানেল ইউজ করতে বেশি ভিউ আসে, এটা ট্রেনিং এ আছে, ঠিক আছে, এগুলো ইউজ করবেন সুন্দরভাবে, যেন ভিডিওটি ওই মানুষের কাছে যাইতে খুব সাহায্য করবে। তো আমার মনে করেন যে এগুলো সুন্দরভাবে সাজানো নিতেছে ইউটিউব শর্টস, ইউটিউব, ঠিক আছে, শর্টস ভিডিও, শর্ট, ঠিক আছে, তারপর আপনারা ভাইরাল ভিডিও, ঠিক আছে, ভাইরাল, ট্রেন্ডিং, তারপর কমেডি, তারপর এখানে ফানি, তারপর এন্টারটেনমেন্ট, তারপর ইউএসএ, আপনারা এগুলো সুন্দরভাবে ইউজ করে নেবেন। মানে এখানে মনে করি হ্যাশট্যাগ গুলো খুব সুন্দর, যাতে আপনারা চাইলে এটার পাশাপাশি আপনারা ডিসক্রিপশনে প্রচুর হ্যাশট্যাগ ইউজ করতে পারেন, যেন ভিডিওটা আর মানুষের কাছে যায়, ঠিক আছে। তো আমি আপনাদেরকে যেভাবে দেখা দিয়েছি আপনারা এর থেকে আর ভালোভাবে সুন্দরভাবে সময় নিয়ে আপনি হ্যাশট্যাগ গুলো দিয়ে দেবেন। আমার ভিডিওটা আপলোড করে দিচ্ছে, আর সবসময় আপলোড করবে আনলিস্টেড দিয়ে, আর লোকেশন দিয়ে দিবেন, যে দেশে টার্গেট করতে চান ওই দেশের লোকেশন দিয়ে দিবেন, ঠিক আছে। চ্যানেলের লোকেশনটা ওই দেশে রাখবেন, ভিডিও লোকেশন ওই দেশে রাখবেন। তো দেখেন আমার মনে করেন যে আপলোড হয়ে গেছে, আমি যদি আনলিস্টেড করে আপলোড করি কিন্তু আমার আগের ভিডিও দেখেন অনেকগুলো ভিউ আসছে, আমি তো এগুলো তারপরে আসে, আপনারা এর থেকে বেশি আসবে, ঠিক আছে। একদিনের ভিতরে অনেকগুলো ছাড়বেন, একদিনের ভিতরে 5টা ভিডিও আপলোড করলে 5 মিনিট লাগবে, থেকে বেশি সময় লাগবে না। 5টা আপলোড 2 দিন মনে হয় 5,000 করে আপনার ভিউ আসে, তো অনেক, ঠিক আছে, 10 মিলিয়ন কোনো বিষয় না। তো আমার মনে করেন যে ভিডিওটা চলে আসছে, আমি ভিডিওটা হালকা এডিট করে নিতেছি, আপনারা আমি যেভাবে দেখাবো এভাবে করে নেবেন। আপনারা মনে করেন যে এই পুরা যে এখানে একটা প্লেলিস্ট তৈরি করবেন, শর্ট ভিডিও প্লেলিস্টে ক্লিক করে দিবেন, আর এখানে টাইটেল যেটা দিচ্ছেন এটা ডেসক্রিপশনে দিয়ে দিবেন, আপনারা চাইলে আরো বেশি করে দিয়ে দিবেন, আর হ্যাশট্যাগ দিয়ে দিবেন, ঠিক আছে। তো তারপরে আমি মনে করেন যেখানে ট্যাগের জায়গা আমি জাস্ট এটা দিয়ে দিতেছি, আপনারা ভালোভাবে ট্যাগগুলো ইউজ করবেন সুন্দর করে, কারণ এরকম ভাবে ইউজ করবেন, আমার যদি দরকার নাই আমি ইয়ে করি নাই।